সদ্গ্রন্থ পাঠ। বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের সাধক বিবেকানন্দ। আজকে পাঠ করছি পর্ব ৫৬। শ্রীগুরু কৃপায় নরেন্দ্রনাথের সাংসারিক অভাব অনেকাংশে দূরীভূত হইল। নরেন্দ্র অ্যাটর্নি অফিসে কাজ করিয়া এবং কয়েকখানি পুস্তকের অনুবাদের দ্বারা কিছু কিছু অর্থোপার্জন করিতে লাগিলেন। অবশেষে স্থায়ীরূপে বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে শিক্ষকতা কার্য গ্রহণ করিলেন। 1883 হইতে 1884 সাল শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আবাল বৃদ্ধ বনিতার সুপরিচিত হইয়া উঠিয়াছেন। দলে দলে নরনারী তাহার দর্শনার্থ শ্রীমুখের বালবদ্ধ সরল মধুর উপদেশ বাণী শুনিবার জন্য দক্ষিণেশ্বরে যাতায়াত করিতে লাগিল। বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠতম কয়েকটি অর্ধস্ফুট কুসুম চয়ন করিয়া ঠাকুর এক গগনোপম উদার আদর্শ ধর্মসংঘ গড়িতে লাগিলেন। 12 বৎসর ব্যাপী কি গভীর সুদুস্তর তপস্যা ও সাধনার মধ্য দিয়া জগদম্বা এই অভিনব আদর্শ পুরুষকে গঠন করিয়াছেন। তাহার ইয়ত্তা অল্প বুদ্ধি মানব কেমন করিয়া করিবে? যাহার ইচ্ছা মাত্র নরপশু পলকের মধ্যে দেবত্ব প্রাপ্ত হইত, যাহার স্পর্শ মাত্রে একজন সাধনহীন মানবনায় আসে সমাধিগত হইয়া সচ্চিদানন্দ উপলব্ধি করিত, যাহার কৃপা কটাক্ষে এক মুহূর্তে ইষ্ট দর্শন হইত, অথচ যিনি অপূর্ব বিনীত সারল্যের সহিত নিজেকে দিনাতিদিন বলিয়া কীর্তন করিতেন, যিনি পঞ্চমবর্ষীয় বালকের মতো মাতৃনির্ভরতা লইয়া প্রতিটি বাক্য ও কর্মে জগদম্বার মুখের পানে চাহিয়া থাকিতেন, যিনি নিখিল আধ্যাত্মিক অনুভূতিসমূহের সমষ্টিস্বরূপ সকল ধর্মের সকল মতের ধর্মবিপাসুর চিত্তে শান্তি প্রদান করিতেন, তাহারই অত্যা অল্পবুদ্ধি মানব কেমন করিয়া করিবে?